আমাদের মেয়েদের নিজেদের ঘরবাড়ি পরিষ্কার করার প্রতি একটা আলাদাই টান। আর এটা যদি না করা যায় তাহলে সত্যি কেমন জানি লাগে। হ্যালো, আমি জয়া। আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো হঠাৎ কেন এই কথাটা বললাম, দেখো আজকে সকালে ঘুম থেকে উঠে আমি যখন ফ্রেশ হচ্ছিলাম তখন আমার বর এদিকে ঝাড়ু দিচ্ছিল। আমার যেহেতু এখন কোমর ব্যথা, তাই আমাকে 5 থেকে 6 মাস একদম না করেছে ঝাড়ু দেওয়া বা নুয়ে কোনো কিছু করা, যার জন্য আমি করতে পারি না। কিন্তু আমরা মেয়েরা নিজে হাতে যদি বাড়িঘর পরিষ্কার করতে না পারি তাহলে কেমন জানি একটা লাগে, অসহ্য অসহ্য লাগে। তাও শরীর ভালো না, যার জন্য মানে চুপ থাকছি। আর কিছুদিন পরে দেখি যদি ভালো হয়ে যায়, আর আশা তো করি ভালো হয়ে যাবে, যার জন্য একটু নিয়ম করে চলছি। তারপর এখানে ফ্রেশ হয়ে আমি সবজি কেটে নিয়েছি। আর আজকে আমার সঙ্গে একটা ঘটনা হয়েছে। এখন যেহেতু মানে টাইম 9:30 থেকে 6টা পর্যন্ত অফিস, তাই আমি খুব সকালে ওঠার চেষ্টা করি। কিন্তু আজকে সকালবেলা আমি গতকালকে 7টায় অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম। আর যখন আজকে ঘুম থেকে উঠেছি, উঠে তো আমি বিন্দাস একদম আস্তে ধীরে দেখেছো স্কিন কেয়ার করেছি। তারপরে একদম বসে বসে রিল্যাক্সভাবে সব কাজ করছিলাম, কারণ আমার জানা আছে যে এই টাইমের মধ্যে আমি রান্না করে দিতে পারবো 2টা তরকারি আর ভাত। কিন্তু হঠাৎ করে আমি যখন ঘড়ির দিকে দেখি তখন ছিল 8:30 বাজছিল। হঠাৎ করে আমার মনে হয়েছিল যে ঘড়িটা হয়তো নষ্ট, কিন্তু ভোরকে জিজ্ঞেস করাতে বলছে যে সকালে যখন অ্যালার্ম বা মানে বেজেছিল তখন আমি আবার বন্ধ করে ঘুম দিয়েছি। তারপর তো এত তাড়াহুড়ো লেগেছে। আর তারপর বরকে বললাম যে প্লিজ তুমি আমাকে একটু সবজি কেটে দাও, আর বাকিটা আমি করে নিচ্ছি। তারপর ও আমাকে ঝিঙ্গে, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই সবগুলি কেটে দিয়েছে। আর এদিকে কাঁকরোল আর পটল কেটে আমি ভাজি করে নিয়েছি। আর এখন তোমরা প্রত্যেক দিন দেখতে পারো এই রান্নাটা, কারণ আমার বরবাবুর ভীষণ পছন্দ হয়েছে আর বলছে যে যখনই ভাজি করবে এরকম করেই করবে। তারপর এদিকে দেখেছো ভাজি করে খাবারটা দিয়ে বলছিলাম যে এই নাও তোমার পছন্দের খাবার। তারপর ও চলে গেল অফিসে। আর টাইম মতো রান্না করে দিতে পেরেছি। ও যদি আমাকে হেল্প না করতো তাহলে হয়তো পারতাম না। তো মাঝে মাঝে এমন ছোটোখাটো হেল্প করলে বেশ ভালোই লাগে, আমার কাজটাও খুব এগিয়ে যায়। তারপর অফিসে যাওয়ার পর আমার জন্য বের করে নিলাম ফ্রিজ থেকে 2টা মাছ। আজকে মাছ ভাজা দিয়ে একটা নতুন একটা কিছু খাবো, তোমাদের সাথে শেয়ার করব। এই জিনিসটা আমার বরাবরই অনেক পছন্দ, কিন্তু খাওয়া হয় না। অনেক দিন পর পর খাওয়া হয়, কিন্তু তোমাদের সাথে এখন পর্যন্ত শেয়ার করিনি, তাই ভাবছি যে আজকে শেয়ার করব। তারপর এদিকে দেখো যা যা কাজ থাকে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর আমরা যেহেতু ভাড়া থাকি, নিজেদের মতো করে তো কোনো কিছু করতে পারি না। তাই এইখানে দেখো আমার বর কি সুন্দর করে একটা বাসন মানে রাখার র্যাক বানিয়ে দিয়েছে, তো ওইটাতে সব কিছু গুছিয়ে রাখছিলাম ধুয়ে মুছে। তারপরে এই যে দেখো যে জিনিসটা শেয়ার করব বলছিলাম, পান্তা ভাত। তো আজকে পান্তা ভাত দিয়ে মাছের ভাজি আর কাঁকরোল ভাজি দিয়ে খাবো। আর তারপর এখানে সব কাজ শেষ হওয়ার পর চলে গেলাম বারান্দায়, গিয়ে দেখি যে ট্রেন যাচ্ছে। তো ট্রেন দেখতে দেখতে এখানে আমি আমার ব্রেকফাস্টটা এনজয় করছিলাম।